রানীমাকে এখানে আনার ব্যবস্থা করুন। এটাই আমাদের দেশের কান্ট্রির নীতি। এই পার্টিতে যেন উনি আজকে পার্টিসিপেট করেন। গো অ্যান্ড টেল হার। বেশ, ঠিক আছে, আমি তাকে তাই জানাচ্ছি। দয়ারাম দাদা, কথা হলো? হ্যাঁ, সাহেব নিজেই সাক্ষাৎ করলেন। আমি পত্রখানা দেখালাম আর জানালাম যে রাজরানী অপেক্ষা করছেন। তা কি বললেন উনি? সাহেবদের বর্ষপূর্তির উৎসব চলছে একেবারে বিলিতি আদব কায়দায়। উনি বললেন আপনাকে সে উৎসবে সামিল হতে হবে। কি? আগে হ্যাঁ, ওনাদের ভোজে সামিল হতে হবে, তবেই উনি দেখা করবেন। আর এ ক্লাইভের অনুরোধ নয়, আদেশ। জয়রাম দাদা, এমন অনৈতিক আদেশ উনি করেন কি করে? উনি তো জানেন আমি বিধবা মানুষ, আমি ভোজ করব, তাও আবার বিলিতি উৎসবে। সেক্ষেত্রে উনি বোধহয় সাক্ষাৎ করবেন না। তো আচ্ছা ফাপড়ে পড়লাম। আমার যতদূর মনে হচ্ছে সাহেব ইচ্ছে করে এই গোল পাকাচ্ছেন যাতে দেখা না করতে হয়। বৌঠান, একখানা কথা বলবো? দেখুন, গরজখানা কার? আমাদের তো। আপনার উচিত ভেতরে গিয়ে ক্লাইভ সাহেবের সাথে দেখা করা। দেখুন, সাহেব চটে গেলে কিন্তু বিপদ বাড়বে। আর এত তদবিরের পরও যদি দেখা না করে আমরা চলে যাই, তাহলে নাটোরের সাথে সাহেবদের সম্পর্কের উন্নতি তো হবেই না, বরং অবনতি হবে। তার চেয়ে আমরা বরং আমাদের ধর্মাচরণ, বিধবাদের পক্ষে কি করা সম্ভব কি সম্ভব নয়, সেই নিয়ে আপনি সরাসরি ওদেরকে বোঝান। হ্যাঁ, আমারও তাই মত। দরকার পড়লে আমি নিজে দোভাষীর কাজ করব। ঠিক আছে, আপনারা বলছেন যখন, তাহলে চলো, বাকি যা কপালে আছে তাই হবে। জয় মা ভবানী। জয় মা ভবানী। Queen Bhavani, please come to the party. একবার আইসো অন্দরে, তারপর দেখবে লাইফ তোমার কি হাল করে। What life does to you. রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।